নাসিকের বিজেপি জেলা পরিষদের প্রার্থীর নাম কিভাবে এলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়? বীরভূমের দুবরাজপুরের ভোটার তালিকাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সামনে আসছে। অভিযোগ উঠছে, মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি জেলা পরিষদের প্রার্থী উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। জানা যাচ্ছে, উজ্জ্বলা 2026 সালে মহারাষ্ট্রের বিজেপির টিকিটে জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং তার নাম বর্তমানে মহারাষ্ট্রের ভোটার তালিকায় নথিভুক্ত। অথচ একই ব্যক্তির নাম পশ্চিমবঙ্গে 2025 সালের ভোটার তালিকাতেও দেখতে পাওয়া যাচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় সেখানে এই সময় তিনি গণনার ফর্ম জমা দেন। পরবর্তীতে তাকে শুনানির জন্য নোটিশও পাঠানো হয়। প্রশাসনের এই পদক্ষেপে বিষয়টা আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের দাবি, এই ঘটনা স্পষ্টভাবে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ভুয়ো ভোটার তাদেরকে যুক্ত করা হচ্ছে। অভিযোগের তীর এবার বিজেপির দিকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ধরনের ভুয়ো সংযোজন রাজ্যের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং তৃণমূলের ভোট ব্যাংকের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই চক্রান্ত। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোট চুরি করা ছাড়া বিজেপির কাছে জেতার কোনো অপশন নেই। ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা করতে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এই ধরনের যে কোনো অনিয়মের মূল্য দিতে হবে। কি বলছেন তৃণমূলের তরফ থেকে জামশেদ আলী খান, শোনাবো। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছিলেন যে ভোট চুরি করে মহারাষ্ট্র থেকে বিহার এই বিজেপি তার সরকার এনেছে। এই ভোট চুরিতে নির্বাচন কমিশন বিজেপির একদম কথা মতো তারা যেমনভাবে চাইছে তেমনভাবে তাদেরকে সাহায্য করে ভোট চুরিতে সাহায্য করছে এবং বর্তমানে বিজেপির ভোট চুরি ছাড়া জেতার কোনো দ্বিতীয় রাস্তা নেই। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই এই যে আমাদের নেত্রী এবং আমাদের নেতা যে বারবার অভিযোগ করেছেন যে বিজেপি ভোট চুরি করে, এটা তার সব থেকে বড় প্রমাণ যে মহারাষ্ট্রের বিজেপির জেলা পরিষদের প্রার্থী তার নাম পাওয়া যাচ্ছে দুবরাজপুরে, যেটা বীরভূম জেলার অন্তর্গত, এবং নির্বাচন কমিশন তাকে নোটিশ করেছে। আচ্ছা ভাবুন তো একবার, যে মহারাষ্ট্রের একজন ব্যক্তি সে বীরভূমের কি করে বা পশ্চিমবঙ্গের কি করে ভোটার হয়? এই যে বিজেপির ভোট চুরি, যেটা আমরা বারবার বলে আসছি, যে বিভিন্ন জায়গা থেকে তারা অনলাইনে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে দেয় এবং এই ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে তারা ভোট চুরিটা করছে। আবার এটা দেখুন, রাজনৈতিক এটা যদি আমরা অন্যভাবে বলি, যে বিজেপি দেখবেন বারবার বিরোধীদের ওপর বিভিন্ন অভিযোগ আনলো। এর আগে দেখেছেন আসানসোলে যে কয়লা মাফিয়া, সেই কয়লা মাফিয়াদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় বড় বড় নেতৃত্বের যোগাযোগ পাওয়া গেছে। ঠিক আছে, তো এমনও হতে পারে যে হয়তো বিজেপির এই জেলা পরিষদের মেম্বার তিনি হয়তো বীরভূমে আসছিলেন, শুনেছেন যে পাঁচামিতে এত বড় একটা কয়লা উত্তোলন হচ্ছে, তা কয়লা চুরি করার জন্য। এই বিষয়ে বিজেপির দাবি যে এই বিষয়টা ইলেকশন কমিশন দেখবে। বিজেপি এই বিষয়টাকে সমর্থন করেন। আমরা স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে। আগামী দিনে তৃণমূল যেভাবে মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলছে, মানুষ তার জবাব দেবে। নির্বাচন কমিশনের বিষয়টা দেখার দরকার রয়েছে বলে বিজেপি নেতা তিনি জানাচ্ছেন। কি বলছেন বিজেপি নেতা, শোনাবো। দেখুন, এই বিষয় নিয়ে যার সম্পর্কে বলছেন তিনিই ভালো বলতে পারবেন। তিনি মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী হয়েছেন, এখানে হিয়ারিংয়ে তাকে ডেকেছে। আমার মনে হয় ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই বিষয়টা দেখবেন এবং কোনো রকমভাবে ভারতীয় জনতা পার্টি আমরা এই ধরনের ঘটনাকে সমর্থন করি না এবং বৈধ ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমরা প্রথম থেকে বলে এসেছি এবং আগামীতে যখন ভোটার তালিকা তৈরি হবে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য ইলেকশন কমিশনকে দরবার করা, এবং আপনারা জানেন কয়েক লক্ষ অবৈধভাবে ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটিং ভোটার সেই ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। তাই আগামী দিনে এসআইআর কমপ্লিট হবে, নির্বাচনও হবে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে বিভ্রান্ত করে চলেছে তার জবাব নির্বাচনে মানুষ দেবে। তাই এই ঘটনা একজন ব্যক্তির এবং তাকেই জিজ্ঞেস করা উচিত যে কিভাবে মহারাষ্ট্রে তিনি প্রার্থী হয়েছেন এবং এখানে দুবরাজপুরে হিয়ারিংয়ে তাকে ডাকা হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য, রাজনৈতিকভাবে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর জন্য যে ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে,
এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ঘটনাকে কেন্দ্র করে দুবরাজপুর সহ গোটা জেলাতেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এখন দেখার যে প্রশাসন এই বিষয়ে ঠিক কী পদক্ষেপ নেয়। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বঙ্গে এসআইআর আর এই এসআইআরকে নিয়ে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, রীতিমতোই শাসক দলের তরফ থেকে বারবার কটাক্ষ আক্রমণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এসআইআর নামে সাম্প্রদায়িক একটি দল ম্যাক্সিমাম এবং মাইনরিটিদেরকে কিন্তু তারা বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা করছে, বা রোহিঙ্গা, মায়ানমার এবং বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এসআইআরকে নিয়েই। বিশেষ করে এই কটাক্ষ আক্রমণ করছে শাসক দলের নেতাকর্মীরা। কিন্তু এবার ঘটে গেল এসআইআর এর আরেক নোটিশ সামনে আসতে রাজ্য রাজনীতিতে তোলপাড় কাণ্ড। এখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার দেখা যাচ্ছে যে উজালা বালগুলে তিনি কিন্তু হচ্ছেন ভারতীয় জনতা পার্টির যে নির্বাচন প্রক্রিয়া, মহারাষ্ট্রের জেলা পরিষদের যে প্রার্থী তিনি কিন্তু পদপ্রার্থী হয়েছিলেন, তবে তার পরাজয় হয়েছে ঠিক কথায়, কিন্তু তিনি ওখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তিনি ওখানে ভোটার। তার মানে রীতিমতোই প্রশ্ন উঠছে এখানেই যে ওনার নাম কিন্তু পশ্চিমবঙ্গের যে বীরভূম জেলা রয়েছে সেই বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভায় তার নাম কিন্তু রয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক শোরগোল। একদিকে শাসক বানাম বিজেপির কটাক্ষ আক্রমণ তো রয়েছে, এবং পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করতে বাম কংগ্রেসের তরফ থেকে। রীতিমতোই এই ঘটনা যেন একেবারে রাজনীতিতে চরম শোরগোল ফেলেছে। এসআইআর এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাতেও কিন্তু প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ আমরা দেখেছি বাংলার বুকে, বীরভূম জেলার বুকে লাগাতার এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের অভিনব কায়দাতে কখনো প্রতিবাদ, নীরব প্রতিবাদ, বিএলওদের গণ ইস্তফা, সামগ্রিক বিষয় কিন্তু আমরা বারবার দেখেছি। তো রীতিমতোই মহারাষ্ট্রের বিজেপির পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সেই প্রার্থীর নাম বীরভূমের দুবরাজপুর এলাকার ভোটার লিস্টে। আর এই নিয়েই রাজনৈতিক শোরগোল তুঙ্গে বীরভূম জেলায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপি বলছে যে এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনের দেখার বিষয় রয়েছে, তবে তৃণমূল কিন্তু বলছে যে বিজেপি ভোট কাটার জন্য রীতিমতন এই ধরনের কাজ করছে। জানা যাচ্ছে উজ্জ্বলা 2026 সালে মহারাষ্ট্রের বিজেপির টিকিটে জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার নাম বর্তমানে ভোটার তালিকায়, মহারাষ্ট্রের ভোটার তালিকায় রয়েছে, অথচ তারই নাম আবার পশ্চিমবঙ্গে 2025 সালের ভোটার তালিকাতেও পাওয়া গিয়েছে। অভিযোগ অনুযায়ী এসআইআর এর প্রক্রিয়ায় তিনি ফর্ম দিয়েছিলেন, আর তারপরে গণনার সময় তিনি এসেছিলেন, তাকে নোটিশও পাঠানো হয়। এই খবর সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।